মঞ্জুর করো আল্লাহ ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও নাম কি ভাই তোমার আব্দুল হাকিম ভাই আল্লাহ 5 নম্বর বার আব্দুল হাকিম ভাই আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও আরেকজন মুরব্বি বাবা কয়েকজন খুশি খুশি তাড়াতাড়ি চলে আসি নাম কি আল্লাহ আব্দুল মালিক 6 নম্বর পড়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও 6 নম্বর পড়া সব আল্লাহ দান করে দেন 7 নম্বর পড়া কে দিবেন ইনশাআল্লাহ এই যে একজন যুবক নাই এইটা 7 নম্বর পড়া তাড়াতাড়ি আসেন বাজান মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এই যে ভাই আসেন 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 মাশাআল্লাহ আরে আল্লাহ তুমি দেখতেছো মা পাগল আল্লাহ বাবার পাগল বাবার জন্য কেমনে টাকাগুলো মাহফিলের জন্য হ্যাঁ আল্লাহ সাবিজুদ্দিন ডাক্তার 7 নম্বর দে 7 নম্বর পড়া নিয়ে গেল সাবিজুদ্দিন ডাক্তার আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাম কি আল্লাহ মুস্তাফা আল্লাহ 8 নম্বর পড়াটা নিয়ে গেল আল্লাহ কবুল করে মঞ্জুর করো 8 নম্বর পড়াটা নিয়ে গেল আল্লাহ 8 নম্বর পড়া সব দান করো 9 নম্বর পড়া নাম কি ভাই হ্যাঁ আল্লাহ তোমাকে 9 নম্বর পড়াটা নিয়ে গেল 10 নম্বর পড়াটা আপনারা দিবেন 10 জন সাহাবী দুনিয়াতে জায়গা দুইটা ভাই কে আবার কাজ আছে বারো না তাদের সাউন্ডটা করে দিতা ও তোমাদের যে রাস্তা না হ্যাঁ কোন আছেন যার মা নাই বাবা নাই মার জন্য 500 টাকা বেশি দেয় নাই মাত্র 500 টাকা তাড়াতাড়ি ইনশাআল্লাহ দিয়া দেন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ 10 নম্বর 12 টাকা দিবেন এতগুলো মানুষ মুরব্বি ওই যায় মুরব্বি বসে আছে আয় না কয়েকজন উঠে আসেন না তাড়াতাড়ি আসেন না কয়েকজন উঠে আসেন না ইনশাআল্লাহ তাড়াতাড়ি কয়েকজন খুশি খুশি আসেন ইনশাআল্লাহ 500 টাকা বেশি করে বেশি তো চাইছি 10 নম্বর 500 টাকা কত টাকা কত পয়সা অকারণে চলে যায় কোরআন হাদিসের মজমায় দান করিলে আখিরাতে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিয়া দান পরীক্ষা করে মন কাদিয়া নিতে কতক্ষণ মারহাবা নাম কি আল্লাহ মুজাম্মেল ভাই আল্লাহ 10 নম্বর পারা মুজাম্মেল ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও বলেন না আমিন তো জোরে বলেন না আমিন নম্বর পারা ইনশাআল্লাহ ওই যে এতগুলো মানুষ তারা দিয়েছেন যে হুজুর 11 নম্বর পারাটা দিবেন আপনার মা নাই আপনার আব্বা নাই আব্বার নামে মার নামে শ্বশুর শ্বশুরের নামে ও মা ও বোন আপনারা পাঠায় দিতে পারেন ইনশাআল্লাহ এই যে যুবকরা দাঁড়ায় রয়েছে 500 টাকা আর একটা লোক উঠা জানা তুই চাইছে মুসাফা করা যায় না একজন বড় একজন আলেম বসে রয়েছে 500 টাকা মাত্র মাহফিলের খরচ বাড়াই দিবেন 500 টাকা বেশি তো আর চাওয়া হয়েছে না 1000 2000 5000 তো চাওয়া হয়েছে না মহিলা কিন্তু আছে মাদ্রাসার ভিতরে মহিলারা আছে একজন মহিলাকে দায়িত্ব দিয়া একজন মহিলার মাধ্যমে আপনারা টাকাগুলো কালেকশন করে আপনারা ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ যাক ইনশাআল্লাহ আর বেশি কিছু আপনাদেরকে কষ্ট দিব না প্রধানমন্ত্রী যিনি আসছেন বৈশা আছেন ইনশাআল্লাহ সবাই তাড়াতাড়ি কোনো দেরি করা যাবে না কোনো দেরি করা যাবে না 100 টাকা করে আমার হাতে দিবেন আমি আপনার নামে দোয়া করব যুবক রে তোমার নামে দোয়া করব বাকি যদি লাগাইতে পারি 5000 2000 বাকি যদি আলামিন ভাই 500 টাকা 11 নম্বর বার আল্লাহ কবুল করো মঞ্জুর করো জোরে কন্যা আমি বেশি চাইছি না মাত্র 100 টাকা করে সিরিয়ালে আসবেন যে জায়গা থেকে আসবেন ওই জায়গা দিয়ে বসবেন কোনো দেরি করা যাবে না আমার সাথে আইসা মুসাফা করে 100 টাকা প্রথমে 1 নম্বরে দেখি কেনা দিবেন ইনশাআল্লাহ 100 টাকা যুবক একদম তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি এরপরে আরেকজন সিরিয়ালে তাড়াতাড়ি আসতে হবে 100 টাকা করে বেশি চাইছি না মজা খাওয়ার টাকাটা আরে ভাই আপনার চা পানের টাকাটা আপনার আব্বা আমার নামে দিয়ে দেন আপনি নিয়ে আসুন তাড়াতাড়ি 100 করে ইনশাআল্লাহ বেশি না তাড়াতাড়ি 100 করে তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো নাম কি আল্লাহ জালালউদ্দিন ভাই 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরেকজনকে হ্যাঁ আল্লাহ আব্দুল ডাক্তার আল্লাহ 200 টাকা 300 টাকা 4 নম্বর চলে গেল 5 নম্বর তাড়াতাড়ি হ্যাঁ জুনায়েদ ভাই 5 নম্বরে 6 নম্বরে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি 100 করে পাইছে মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ 100 টাকা এরপর বেশি দেওয়া হয় না এই যে আরেকজন কত দিছে মাশাআল্লাহ আল্লাহ ইসমাইল আল্লাহ 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আর কয়েকজন আসেন না এই যুবকরা তোমরা কি রাত করছো এই তুমি একটু এই যে মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন কি
আপনার আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হকানি রাব্বানি বানায় দাও। আয় আল্লাহ কবুল করে আনাও, মঞ্জুর করে আনাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। তোমার এই তো আরেকজন আছে 100 টাকা, মাশাআল্লাহ। এই যুবক কয়েকজন আনো, মাশাআল্লাহ। আল্লাহ তোমার মাসে কোন আমাদের এই কয়েকটা দিন আয় না বেটা, মুসা ভাড়া করে দাও, আসো 100 টাকা নিয়ে আসো। আর এই দিকে তোমরা খালি বসে থাকো, এই শুনবো আয় না, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, যারা বলেন না আমিন। ইনশাআল্লাহ হাত না উঠাইতে, ইনশাআল্লাহ একটু হাত উঠাইতে, আরে তাকবীর, টান করে ধরে রাখবেন, বুঝছেন তো? আল্লাহ এই হাতগুলো ইসলামের জন্য কবুল করো, যারা বলেন না আমিন। সকলে ইজ্জত সম্মান বাড়ায় দাও, যারা বলেন আমিন। আল্লাহ দিব, আপনারা দিবেন। সকলে পকেট থেকে 150 যা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এটা দেখায়া আর এটা একটা ডাইরেক্ট পড়ে দিতে দোকান ইনশাআল্লাহ। আমিও দিতেছি। এই দুই তিনজন রুমালে বেরিয়ে পড়েন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই যে রুমালটা কইলে দেন, রুমালটা থাকে তাড়াতাড়ি রুমালে বেরিয়ে যান ইনশাআল্লাহ। তাড়াতাড়ি রুমালে বেরিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে, আল্লাহ তাআলা যেন ইজ্জত সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তাআলা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে হাতে ধরে ইনশাআল্লাহ 100 টাকা 500 টাকা দেন পারি ইনশাআল্লাহ। প্রত্যেকে দেন ইনশাআল্লাহ, কেউ খালি না থাকে। ভাই পকেটে হাতটা দোকান লাগে, ভাই মুরব্বি বাবা 50 টাকা 100 টাকা দেই না, 50 টাকা 100 টাকা বেশি দেওয়া হয়েছে না ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ যাক, আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে। প্রত্যেকে ইনশাআল্লাহ 100 টাকা করে, 100 টাকা 50 টাকা করে, বেশি চাইছি না। প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে পকেটে হাতটা ঢুকে দেয়, যে আরেক ভাই দিছে মাশাআল্লাহ। আল্লাহ দিয়া দন পরীক্ষা করে মন কারিয়া নিতে কতক্ষণ, তাড়াতাড়ি ইনশাআল্লাহ। তোমার ওই ভাই তাড়াতাড়ি যাও না, এই মুরব্বি বাবা আমি পিছন থেকে 2-3 মিনিট দাঁড়ানো ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ এই যে যারা দাঁড়ায় আছেন প্রত্যেকে পকেটে হাত দিন, 10 টাকা 5 টাকা, যার যেরকম সামর্থ্য আছে, যার যেরকম তৌফিক আছে, এই তৌফিক অনুযায়ী দেন ইনশাআল্লাহ। যার যেরকম তৌফিক আছে, সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী দেন ইনশাআল্লাহ। প্রত্যেকে দেন, হ্যাঁ ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কবুল করে। খেয়াল করবেন, এটা কিন্তু মাদ্রাসার জন্য কালেকশন না, এটা হলো ওয়াজ মাহফিলের জন্য কালেকশন, বুঝছেন? এটা হলো ওয়াজ মাহফিলের জন্য, ওয়াজ মাহফিল খরচ বাবদ এটার জন্য করা হয়েছে কালেকশন। এটা কোনো মাদ্রাসার জন্য না। কেউ আবার উল্টা পাল্টা মাসলা আগামীকালকে সকালে আবার দেওয়া শুরু করেন না। যাক ইনশাআল্লাহ এই যুবক ভাই কিছু পকেটে হাতটা ঢুকাও না, ওই যে 5 টাকা 10 টাকা যার যেরকম তৌফিক আছে 100 টাকা প্রত্যেকেই দেয় ইনশাআল্লাহ, প্রত্যেকে দেয় ইনশাআল্লাহ। যে আমার বক্তা আজকে আনছি ভাইরাল বক্তা, মাশাআল্লাহ দেখছেন কি চেহারা, হাসিটা যে দেয়, আমার মাথা কষ্ট করছে, আমি তো জানি যাই এরা হিসাবে দিতে আজকে কঠিন এক ভাইরাল বক্তা এসে হচ্ছে, মাশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকে দেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরে আপনাদের জন্য দোয়া করবে, হুজুরে আপনাদের জন্য মন খুলে দোয়া করবে, হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। একজন মুসলিম মানুষ, এই যে ভাই দাঁড়ায় রয়েছেন কিছু দেন না, ওই মাদ্রাসা তোরা 10 টাকা 20 টাকা পকেটে হাত ঢুকাও, ওই যে ভাই দাঁড়ায় রয়েছেন দেন ভাই, একটু পকেটে কষ্ট করে হাতটা ঢোকান না ইনশাআল্লাহ, পকেটে কষ্ট করে একটু হাতটা ঢোকান ইনশাআল্লাহ। প্রত্যেকে দেন তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ প্রত্যেকে দিয়ে দেন। এই যে হ্যান্ড আপনারা দিচ্ছেন, এই যে ভাই তোমরা কি দিচ্ছ, এনে দাঁড়ায় রয়েছো যে, এই ভাই ছবি তুলছো 100 টাকা দিচ্ছ, ছবি তুল তাড়াতাড়ি অর্ডার দাও, 100 টাকা দিচ্ছ বন্ধু দিচ্ছ। এই যে লোকটা 500 টাকা দেওয়ার মালিক, এই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, মানে দিচ্ছেন মিনাজ ভাই, মিনাজ ভাই 500 টাকা দাও, তাড়াতাড়ি একটা ছবি তুলছো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও মিনাজ ভাই, তাড়াতাড়ি দাও, আপনার মানে দাও 500 টাকাই দাও দিচ্ছ। আর মিনাজ ভাই একবার দিছে, যাক আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে আবার এই জেলা ফিরতে হলে যাস তারি বেটায় তাড়াতাড়ি রুমালগুলো নিয়ে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসেন ইনশাআল্লাহ। এই যে এই যুবকরা দিছে, এই যুবকরা দাঁড়ায় আছে যে, তোমরা দিচ্ছ 10 টাকা 20 টাকা, সকলে ইনশাআল্লাহ, কেউ খালি না থাকে ইনশাআল্লাহ। একটা লোক যাতে খালি না, একটা লোক যাতে খালি না হয়, সকলে ইনশাআল্লাহ দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা সকলকে মঞ্জুর করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসাতে যারা সম্পৃক্ত আছে আল্লাহ তাআলা সকলকে জাযায়ে খায়র দান করেন। আল্লাহ তাআলা যে বক্তা আসছে ওনার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যেটার দ্বারা আপনাদের সকলের হেদায়েত হয়। আমরা মাশাআল্লাহ, আরেকজন এসে বসছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ অনেকগুলো টাকা নিয়ে আসছে, 300 টাকা নিয়ে আসছে মাশাআল্লাহ। আরেকজন কেউ নাই দিদা যে আসছে, এই সর্বনাশ পর্দা শেষ করে তো বিপদ পুরা দেবে দেহ সাকারওয়ার অতুল পর্যন্ত কি ওয়াজ করলাম, মানে হে ওয়াজ এখানে শেষ। হ্যাঁ আপনাদেরকে জন্য তো দেখানোর ব্যবস্থা আছে, আমরা টেনশন করেন না, দেখা মতো যান। হ্যাঁ ইনশাআল্লাহ যারা আছেন প্রত্যেকে দেন, যাও শেষ হয়েছে ভাই সবাই রুমালগুলো নিয়ে আসেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম 7টা আমলের কথা, একটু জিকির করে একটু চাপা দেয়, একটু চাপা দেয় লা ইলাহা একটু নাড়া, একটু নাড়াচাড়া দিই, একটু নাড়াচাড়া দিই, একটু নাড়াচাড়া দিই, একটু নাড়াচাড়া দিই, একটু নাড়াচাড়া দিই লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটু নাড়াচাড়া দিই ভাই, একটু মাদ্রাসা তোমরা, আরে মাশাআল্লাহ কি সুন্দর পাখি, তাদের আসে একটু সামনে আসো, লা একটু নাড়াচাড়া দিই, জায়গা তো নাই তাও একটু নাড়াচাড়া দিই লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা। একটু আলাদা দেন, একটু সামনে অগ্রসর হই না, একটু সামনে অগ্রসর, আরেকটু সামনে অগ্রসর হই। পিছনে অনেক লোক দাঁড়ায় আছে। লা ইলাহা, এই ফাঁকা দাঁড়া বন্ধ করি না ভাই, একটু আসি না সামনে, একটু কষ্ট করে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাগুলো বললাম বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যাবেন না, শাইখ এখন বয়ান করবে, এরপর আপনারা যাবেন ইনশাআল্লাহ। পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, আসলে প্যান্ডেলটা শুরু হয়ে গেছে। প্যান্ডেল আরো বড় করা দরকার ছিল, যে পরিমাণ মানুষ হয়েছে। তারপরে একটু আগায় আগায় চাপতে চাপতে সবাই বসে, পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসতে পারে। মাওলানা মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি 26 ইঞ্চি বক্তা, উনি আপনাদের সামনে হাজির হয়ে গেছে। ওই নবীগঞ্জ সিলেট থেকে আসছেন, ওনার জন্য একটা তাকবীর হোক। শান্তি সবাই, হ্যাঁ? তাহলে গলার আগে একটু ক্লিয়ার করেন, কাশি ছাব্বিশ ইঞ্চি বক্তার আগমন, 26 ইঞ্চি বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সবাই থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? আর কিন্তু মোনাজাত দিয়ে ইনশাআল্লাহ সবাই বয়ান শুনে তারপরে যাবেন। আজকের মাহফিল মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা। এখানে নতুন একটি মাদ্রাসা হয়েছে, মহিলা মাদ্রাসা। অনেক ভালো লেখাপড়া হয়। আপনাদের যাদের মেয়েদেরকে ভর্তি করতে চান ইনশাআল্লাহ এখানে করতে পারে। সুন্দর একটি পরিবেশ, ইনশাআল্লাহ এখানে ভর্তি করাইলে ইনশাআল্লাহ অনেক আপনাদের মেয়েরা দিন শিখতে পারবে, কোরআন হাদিস শিখতে পারবে। সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবেন ভর্তি করার জন্য, মাদ্রাসার প্রতি নেক নজর রাখবেন। আর আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে যেন কবুল হয়ে যায়, সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই যে শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ডিসেম্বর থেকে চালু হয়েছিল, আপনারা সকলেই জানেন। হুজুর একটা হিসাব তৈরি করছে, এই হিসাবটা আপনাদেরকে শোনার অনুরোধ করছে, এই জন্য হিসাবটা শোনাচ্ছি। ডিসেম্বর মাসের আয় ৮,৬০০ টাকা, ডিসেম্বর মাসের ব্যয় ৫৪,৯৯০ টাকা, জানুয়ারি মোট আয় ১৯,২৫০ টাকা, মোট ব্যয় ৪৮,৩৪২ টাকা, ফেব্রুয়ারি মোট আয় ১৭,৫১০ টাকা, মোট ব্যয় ৪৮,২৪০ টাকা, মার্চ মোট আয় ১৯,৮০০ টাকা, মোট ব্যয় ৫১,১৩০ টাকা, এপ্রিল মোট আয় ২৫,১৫০ টাকা, মোট ব্যয় ৫৩,৭২৫ টাকা, মে মোট আয় ২০,৮৫০ টাকা, মোট ব্যয় ৫৬,৮৯০ টাকা, জুন মোট আয় ৩৫,৬৫০ টাকা, মোট ব্যয় ৫৮,২৩০ টাকা, জুলাই মোট আয় ৩৬,৭০০ টাকা, মোট ব্যয় ৬৬,৩৭০ টাকা, আগস্ট মোট আয় ৩৯,৪৭০ টাকা, মোট ব্যয় ৬২,১৭৮ টাকা, সেপ্টেম্বর মোট আয় ৩৫,০০০ টাকা, মোট ব্যয় ৬৪,৭৫৮ টাকা, অক্টোবর মোট আয় ৩৫,৬০০ টাকা, মোট ব্যয় ৫১,০২৫ টাকা, সর্বমোট আয় ডিসেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সর্বমোট আয় ২,৯৩,৫৮০ টাকা, ২,৯৩,৫৮০ টাকা,
ডিসেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মোট ব্যয় 6,15,878 টাকা। মোট ব্যয় 6,15,878 টাকা। বর্তমান মাদ্রাসার ঋণ আছে 3,22,298 টাকা। হয়তোবা ওনার প্রাইভেট মাদ্রাসা, ব্যক্তিগত মাদ্রাসা, তারপরে মাদ্রাসা এটা চালাইতে গেলে অনেক টাকার প্রয়োজন, ওনার আয় থেকে ব্যয় অনেকটা বেশি, এই জন্য এখনো 3,22,298 টাকা ওনার ঋণ আছে। এই জন্য সকলেই পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে পারেন মাদ্রাসা যেন ভালো চলে এটা সাহায্য সহযোগিতা করবেন। জি, জি ইনশাল্লাহ আমরা অনেকেই জি এখন আপনাদের এই মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম হোসেন যে কথা বলবেন, তারপরে আমাদের প্রধান আকর্ষণ আছে বয়ান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইবাতিন ফিদ-দীন আও ক্বাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমাদের আপনারা অনেকেই প্রাইভেট হিসাবে মনে করতে পারেন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো টাকার জন্য করে, টাকার জন্য না ভাই, এটা দিনী প্রতিষ্ঠান একটি খেদমতের জন্য করা। যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে প্রত্যেকটা গোত্র থেকে যে একটা লোক বের হয়ে যে তারা দিনের প্রচার করে, এলাকার মধ্যে প্রচার করে, সেই উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠান দেওয়া, যাতে এই কোরআনের আয়াতের আমল করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা দেওয়া। যে এখান থেকে ব্যবসার উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্য নাই, যে লেখাপড়া করছি, মা বাবা লেখাপড়া করাইছে, যে আমি আমার 8 বছর বাহিরে অনেকদিন অনেক জায়গায় খেদমত করছি, কিন্তু এলাকার কোনো পোলাপান আমি মানুষ করতে পারি নাই। এখন আমার উদ্দেশ্য যে আমার দ্বারা যে এলাকায় একটি সন্তানরা যে লেখাপড়া শিখতে পারে অতটুকুই। যে এখানে আমি নতুন প্রতিষ্ঠান দিয়েছি গত ডিসেম্বরে, ধরেন ডিসেম্বরে এই পর্যন্ত ধরেন 11 মাস হয়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এই পর্যন্ত আমাদের ছাত্রীর সংখ্যা হয়েছে 70-80 জন। সবসময় 80 জন 70 জন পোলাপান অনেক উপস্থিত থাকে। আর আমার এখানে যে পোলাপান গুলো আসছে সবগুলো ধরেন স্কুল কলেজ থেকে অনেক পোলাপান আসছে, কিন্তু তারা তো এর দ্বারা তো স্কুল থেকে তারা দিনী আলেমরা এখান থেকে শিখতেছে। এই জন্য যে কোরআনের আয়াতটা পাঠ করলাম, এর উপর আমল করে আমার মাদ্রাসা দেওয়া। এই জন্য আপনারা সহযোগিতা থাকবেন, বুদ্ধি পরামর্শ যেভাবে মাদ্রাসাটা উন্নত হয়, আল্লাহ তাআলা যেন এখানে দাওরা পর্যন্ত আমার আশা যে সামনে দাওরা প্রতি বছর একটা করে জামাত করে দাওরা পর্যন্ত নেওয়ার আশা আছে। আপনারা দোয়া করবেন যে এই বছর আমরা কুদুরি পর্যন্ত জামাত, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জামাতে আমাদের ছাত্রী আছে। আর এবার রমজানের পরে আমরা সর্বেকা জামাত খুলব। এই জন্য আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের রাঙামারার ভিতরে কোনো হ্যাপসখানা, মহিলা হ্যাপসখানা নাই। এই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবার রমজানের পর থেকে মহিলাদের জন্য একটা হ্যাপসখানার সুব্যবস্থা করবো ইনশাল্লাহ। যারা আপনাদের ছাত্রী আছে অবশ্যই লেখাপড়ার মান যাচাই করবেন, যাচাই করার পরে আপনারা ভর্তি করবেন। আর যত বুদ্ধি পরামর্শ, যদি ভুল ত্রুটি তো মানুষের ভিতরে, ভুল ত্রুটি মানুষের ভিতরে, ভুল মধ্যে মানুষ। এই জন্য যদি ভুল ত্রুটি হয়ে যায়, ছোট ভাই হিসাবে কেউ বড় আছেন, ছোট আছেন, যেভাবে হোক আপনি আমাকে জানাই দেবেন যে হুজুর এইভাবে না এইভাবে। এই জন্য আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে করে এই জন্য সেই ভুলটা ধরাই দিবেন, এতে আমি রাগ হব না। এই জন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত, যেভাবে প্রতিষ্ঠানটা আগায় দিতে পারি এই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে
এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই শুনছেন মাদ্রাসার মুহতামিম সাহেব কিছু কথা বলল। আপনারা সকলেই বুদ্ধি পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা দিয়ে সর্বদাই পাশে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে একজন মুরব্বী আসছে, তার মনের আবেগ একটা নাত বলবে। মোহাম্মদ শহীদুল্লাহ আপনাদের সামনে একটা নাত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই মদিনামুখী হই। মদিনা কার মন না চায় যাইতে, ঠিক না ভাই? আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন এবং মদিনা যাওয়ার জন্য নিয়ত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই তো আমরা মদিনা যাইতে চাই ভাই, ঠিক না? কত যান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখছো, তুমি সবার মনের আশা তুমি পূরণ করো। আমরা এখন মদিনামুখী হচ্ছি, আমার সাথে সাথে বলবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব যায়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দিতে নাইকো কোনো তরি, পাখা নাই যে উড়িয়া যাইব, পাখা নাই যে উড়িয়া যাইব, ডানাতে বর করি, ডানাতে বর করি। আশা আছে সম্বল নাই, করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাব মদিনায়। সালাম আমি করব গিয়া, সালাম আমি করব যাইয়া নবীজির রওজায়, নবীজির রওজায়। কাফেলাতে কে যাও বাইয়া, উজান বায়া তরি, সঙ্গে করে নাও নাও ভাই, সঙ্গে করে নাও নাও ভাই। মদিনার বাদশাহ, মদিনার বাদশাহ। আমায় সঙ্গে যদি না লও, আমার সঙ্গে যদি
মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়া সালাম আমি করব যাইয়া নবীর রওজায় নবীর রওজায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের সবার আশা আছে কিনা? সবার আশা আছে না মদিনা যাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলার কাবায় জিয়ারত করার হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। আপনারা সকলেই ধৈর্য ধরে বসবেন। দীর্ঘ সময় চলে গেছে, এখন প্রায় 12:15 চলে বাজে। আর অল্প কিছুক্ষণ সময় একটু ধৈর্য করে সবাই বসবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আজকের এই মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ, আমরা এতক্ষণ পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, যাকে দেখার জন্য, যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছি, সেই অপেক্ষিত ব্যক্তি আমাদের সামনে এখন উপস্থিত। এখন আমাদের সামনে বয়ান পেশ করবেন কোরআন ও হাদিস থেকে হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ নবীগঞ্জি সাহেব 26 ইঞ্চি হুজুর সিলেট। এই পর্যায়ে আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما؟ قال هما جناتك ونارك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে জবান করে উচ্চ করতে একটু দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে জোরে একটা জবান করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মদিনাতুল উলুম মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ও সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম, জাতির বিবেক জাতির মাতার কাজ, সম্মানিত উলামায়ে কিরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বী বাবারা, পরিবার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ক্রান্তি রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক এর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেদার? কারা কারা খুশি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি খুবই ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপরে যেহেতু আপনাদের মহব্বত এবং ভালোবাসা নিয়ে এখানে বলছি, নিয়ত করছি পিতামাতা সম্পর্কে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কেউ উঠবেন না তো? আমাকে রাইকে চলে যাবেন না তো? ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া আর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে 100% কবুল। বলেন আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে? এই একই না বিশ্বাস নেই, এখানে বসে থাকেন, বহুত পয়দা হবে। আমরা ভূমিকায় না যে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে আমরা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আপনি আমাদের পাঠাইছেন, আপনি আমাদের আব্বা আম্মার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি কেউ বাবা পরিচয় দিয়ে সন্তান দুনিয়াতে আসে, যে বাবার পরিচয় নাই, শুধু মা গর্ভে ধারণ করেছে, বাবার কোনো পরিচয় নাই, বলেন এই সন্তানকে সমাজে কি বলে? কথা বলেন, তো আমরা বৈধ মায়ের বৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আমাদের বাবার পরিচয় আছে, আমাদের মায়ের পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কত মানুষ আছে, কত সন্তান আছে, দেখবেন রাস্তাঘাটে টোকাই মাঝে মধ্যে দেখা যায় বাবার পরিচয় জানতে গেলে বলে বলতে পারি না কে আমার বাবা, বলে আমার মাও জানে না আমার বাবা কে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো আল্লাহ পাক আপনি আমাকে বাবা মায়ের মাধ্যমে এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। আর আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক আমরা যারা সন্তান, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে,
এবং যাদের বাবা মা দুনিয়াতে নাই, আল্লাহ পাক তাদের সম্পর্কে অর্থাৎ বাবা মা সম্পর্কে আমাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক কিছু উপদেশ দিয়েছেন। এই বিষয়ে কিছু আলোচনা করব। অর্থাৎ মা বাবার প্রতি সন্তানের কতটুকু হক, কতটুকু দায়িত্ব কর্তব্য মা বাবার প্রতি সন্তানের, এই বিষয়ে কিছু আলোচনা করব। তবে একটা কথা ভালো করে জানিয়ে রাখতে হবে যে সন্তান মা বাবার হক সন্তানের কাছে আছে, ঠিক তদ্রুপ ভাবে সন্তানের হকও মা বাবার কাছে আছে। আছে না নাই? আরো জোরে বলেন। সন্তানের হক মা বাবার কাছে আছে, আর মা বাবার হকও সন্তানের কাছে আছে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন মা বাবার হক সন্তানের কাছে আগে না সন্তানের হক মা বাবার কাছে আগে? বলেন কার হক আগে? বলেন। হ্যাঁ, অনেকে বলতেছে মা বাবার হক আগে। না, সন্তানের হক আগে। যে মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে। আমার সাথে তো হানা কইলেন। আর যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া তার মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। তাহলে মা বাবার হক সন্তানের উপরে কতটুকু, এই বিষয়ে জানার আগে আগে জানতে হবে সন্তানের হক মা বাবার প্রতি কতটুকু। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। যেহেতু সন্তানের হক আগে, এজন্য সন্তানের হক মা বাবার কাছে কতটুকু, সন্তানের কি চাওয়া পাওয়া মা বাবার কাছে, এই বিষয়ে আগে জানতে হবে। আসুন সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, গভীর মনোযোগ লক্ষ্য করে। নবী বলেন সন্তানের 1 নাম্বার হক মা বাবার কাছে, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে ওই দিন মা বাবার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। বলেন না দিছেন? সন্তানের ডান কানে আজান দিছেন, বাম কানে ইকামত দিয়েছেন। আমাদের দেশে নিয়ম আছে, অনেক জায়গায় দেখা যায় ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। আছে না নাই? বলেন আছে না নাই? নবী বলেন ছেলে হোক অথবা মেয়ে হোক, তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এটা মা বাবার 1 নাম্বার দায়িত্ব কর্তব্য। 2 নাম্বার, নবী বলেন সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে তার আকিকা করতে হবে। কি করতে হবে? বলেন না, ছেলে হোক অথবা মেয়ে হোক আকিকা করতে হবে। এরপরে নবী বলেন সন্তানের হক হলো মা বাবার কাছে সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? বলেন না, আরো জুড়ে বলেন। ইসলামিক নাম, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে সে মুসলমানের বাচ্চা। কিন্তু আমাদের দেশে মুসলমানের বাচ্চার এমন নাম আছে, আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত। আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? মেয়েদের নাম রাখে দেবী, কৃষ্টি, রুনা, লায়লা। আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমি যে নামগুলো বললাম, এই নামগুলো অন্য ধর্মের লোকের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমার ভাইয়েরা, এই আকাশ, বাতাস, হৃদয়, পাহাড়, পর্বত, অন্য লোকদের ছেলে মেয়ের নাম আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, নবী বলেন আপনার সন্তানের ইসলামিক নাম রাখতে হবে। অর্থাৎ আপনার সন্তানের নাম রাখবেন নবী পয়গম্বরদের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখবেন সাহাবায়ে কেরামের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখবেন আল্লাহর ওলিদের নামের সাথে মিলায়া, আপনার সন্তানের নাম রাখবেন ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদের নামের সাথে মিলায়া। কথা বলেন ঠিক কিনা? আপনার
সন্তানের নাম হবে মোহাম্মদ, আপনার সন্তানের নাম হবে আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মোহাম্মদ, আবু বকর, উসমান, আলী। আওয়াজ দিয়ে এখন ঠিক না? আপনার মেয়ের নাম হবে ফাতেমা, খাদিজা, আয়েশা। আওয়াজ দিয়ে এখন ঠিক না? আমার বন্ধুরা, এরপরে নবী বলেন সন্তানের ইসলামিক নাম রাখবেন। রাখার পরে আপনার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের জবান দিয়া যখন একটা দুইটা কথা বাইর হবে, অর্থাৎ সন্তানের জবান দিয়া যখন কথা বাইর হবে, তখন আপনার প্রচেষ্টা থাকতে হবে আপনার সন্তানের জবান দিয়া যাতে করে সর্বপ্রথম রব্বে কারীম মহান আল্লাহ পাকের নাম বাইর হয়। বলেন কার নাম বাইর হবে? আরো ধরে কান। ও মুসলমান ভাইরা, বাবা দিয়া আমার গভীর মনোযোগ লক্ষ্য করে, ও পর্দার মা বোনেরা, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন। যে রব্বে কারীম আমাদের কি সন্তান দিয়েছেন, আমাদের দায়িত্ব কর্তব্য হলো সর্বপ্রথম ওই রব্বে কারীম মহান আল্লাহ তাআলার নামটা তার জবানের মধ্যে ফিট করে দেওয়া। কথা বলেন আমার ভাইরা? অথচ আমাদের কাজ হলো কি, সন্তান যখন কথা বলতে শিখে তখন আমরা আব্বু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই, দাদা ডাক শিখাই, দাদি ডাক শিখাই, খালা খালু শিখাই। কথা বলেন ঠিক? একটা বারও চিন্তা করি না যে সন্তান আমাকে যে আল্লাহ দিছে, আমার তো দায়িত্ব ছিল ওই সন্তানকে আব্বু ডাক শেখানোর আগে, আম্মু ডাক শেখানোর আগে আমার তো দায়িত্ব ছিল যে আল্লাহ আমার সন্তান দিছে ওই আল্লাহ পাকের নামটা শিখাইয়া দেওয়া। কথা বলেন ঠিক না? নবী বলে সন্তানের জবান দিয়া প্রথম আল্লাহ শব্দ বাইরে বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করে আমাদের সন্তানের জবান দিয়া আল্লাহ শব্দ বাইরে পায় না, আমাদের সন্তানের জবান দিয়া গান বাইরে হয়। বাস্তব না বাস্তব? আরো জোরে কোন বাস্তব না বাস্তব? বর্তমান ডিজিটাল বাংলাদেশ, সবার কাছে স্মার্টফোন আছে, আছে না নাই? টাচ মোবাইল, সন্তান জন্মের পরেই টাচ মোবাইল পেয়ে। কথা বলেন বাস্তব না বাস্তব? এই টাচ মোবাইল পায়া টিকটক দেখে, বিভিন্ন কার্টুন, নাটক, সিনেমা দেখে যেই সন্তান আল্লাহ তাআলার কালাম শিক্ষা করার কথা, ওই সন্তান গান বাজনা শিক্ষা করে আওয়াজ দিয়ে বানা জানা নাই। আরো বলে বলেন আমার নবী বলে সন্তানের জবান দিয়ে প্রথম শব্দ আল্লাহ শব্দ বাইরে হতে হবে। এরপরে মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সন্তানকে সর্বপ্রথম আল্লাহ পাকের কালাম শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? সন্তানদের সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে? আল্লাহ পাকের কালাম, কুরআন শিক্ষা দিতে হবে, ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে। যতটুকু ইলম শিক্ষা করা তার উপরে ফরজ, ততটুকু শিক্ষা দিতে হবে। কতটুকু? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক, কোনটা না পাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, এই শিক্ষা এতটুকু মাসলা মাসাইল শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে সন্তানদের কোরআন শিক্ষা দেই না, মাসলা মাসাইল শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তানরা বাবা মার অবাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই তো 2 দিন আগের ঘটনা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, 2 দিন আগের ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সন্তান মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছে। বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার, সন্তানকে এমন কুলাঙ্গার সন্তান, যেই সন্তান মারে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে জবাই কইরা। তাকে জিজ্ঞাসা করা হলো, কেন তুমি এমন কাম করেছো? কেন
সন্তান স্বীকৃতি দিয়েছে, জবানবন্দি দিয়েছে যে আমার মা আমাকে পকেট খরচের টাকা না দেওয়ার কারণে আমার প্রেমিকার সাথে যাইয়া আড্ডা দিতে যাইয়া টাকা পয়সা খরচ করতে যাইয়া যে পরিমাণের টাকা পয়সা দরকার এই পরিমাণের টাকা পয়সা আমাকে দেয় নাই। এই কারণে আমি রাগান্বিত হইয়া গুসা হইয়া আমার মাকে আমি হত্যা করেছি। আমার মুসলমান ভাইরা, আমার এরকম কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে শুধু চার নয়, তার চাইতে আরো বেশি কুলাঙ্গার সন্তান এই সমাজে আছে না নাই? আমার দিয়ে কোন আছে না নাই? যখন দুঃখী মারে গালি দেয়, বাবারে গালি দেয়, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, এরকম কুলাঙ্গার ছেলে সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর একমাত্র কারণ হলো সন্তানের ভিতরে দ্বীনি ইলম নাই, কোরআনের জ্ঞান নাই, নবীর হাদিস নাই। দ্বীন শিক্ষা না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজকে সন্তান আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যদি সে কোরআন শিখত, যদি সে কোরআন জানত, যদি ওই সন্তানকে আপনি নামাজি বানাইতেন, যদি ওই সন্তানকে আপনি দিনদার বানাইতেন, যদি ওই সন্তানটাকে এই সমস্ত মদিনাতুল উলুম কওমি মাদারিসে লেখাপড়া করাইতেন, আল্লাহর কসম ওই সন্তান আপনার গায়ে হাত দিত না, ওই সন্তান আপনার অবাধ্য হইত না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আর যদি আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এ মুসলমান বাবারা, এ আমার বন্ধু, টাকা দিয়া পয়সা দিয়া ছেলে মেয়ে দিয়ে কি করবা যদি মৃত্যুর পরে আপনার উপকারে না আসে? এমন সন্তান আছে কোটি কোটি টাকার মালিক, বাবা সন্তানকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় চাকরিজীবী বানাইছে, কোটি কোটি টাকার মালিক, অথচ বাবা ইন্তিকালের পরে বাবারে জানাজা পড়াইয়া দিবে এই যোগ্যতা নাই, আছে না নাই? বাবার ইন্তিকালের পরে এই কোটিপতি, শিল্পপতি, এই ইঞ্জিনিয়ার, ডাক্তার সন্তান বাবার কবরের পাশে দাঁড়াতে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যোগ্যতাও নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? ও বন্ধু, আপনার ইন্তিকালের পরে আপনার সন্তান দুইটা সূরা কেরাত হইয়া আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা সূরা কেরাত করে আপনার জন্য যে দোয়া করবে এই যোগ্যতাটুকু তার নাই। এজন্য বাবারা, ভাইরা আমার, ও ময়মনসিংহ, রাগামারার মুসলমানেরা, তোমাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আমি গুনাহগার, তোমাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, কমপক্ষে একটা সন্তানকে এতটুকু ইলমে দ্বীন শিক্ষা দাও, যে শিক্ষা করার কারণে আপনার ইন্তিকালের সময়, আপনার যখন সাকরাতুল মাউত আরম্ভ হবে, ওই সময় যাতে করে আপনার কলিজার টুকরো সন্তানটি আপনার মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে পারে। মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ইয়াসিন যাতে তেলাওয়াত করতে পারে। আপনার ইন্তিকালের পরে আমার মতন হুজুরকে দইরাই না, জানাজা না পড়াইয়া যেন আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার জানাজা পড়াইয়া দিতে পারি। আপনার ইন্তিকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে যাইয়া যাতে করে কবর জিয়ারত করে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করতে পারে, এই যোগ্যতাটুকু, এতটুকু ইলম আপনার সন্তানকে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলেছেন? হাত তুলেন না, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি
কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তানকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এমন একটা সন্তান দেও যে সন্তান আমার মৃত্যুর পরে আমার উপকার হয়ে আছে, ঠিক না? না শুধু আল্লাহ সন্তান দেও খামাই খাইব, কি বলেন? খামাই খাওয়ার জন্য সন্তানের, খামাই খাওয়ার জন্য সন্তান। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি সন্তানের কামাই খাইতে চাই না, আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তান আমার দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, রাত্র অনেক হয়ে গেছে, লম্বা আলোচনা শুনেছেন। যারা আলোচনা করেছেন, শিহাবুদ্দিন বাবুপুরি আমার বন্ধু মানুষ, মনিরুদ্দিন সাহেব উনি আমার বন্ধু মানুষ, ওনারা লম্বা আলোচনা করেছেন, শুনেছেন। আমি আপনাদেরকে পায়ে হাত থেকে এতটুকু বলে যাচ্ছি, সন্তানকে অন্তত পক্ষে ইলমে দ্বীন শিক্ষা দেন। যতটুকু শিক্ষা করলে পরে কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কিভাবে সন্তান তার স্ত্রীর সাথে কথা বলবে, কিভাবে স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, এতটুকু মাসলা মাসাইল, এতটুকু দ্বীনি ইলম তার ভিতরে ঢুকাইয়া দিতে হবে। কথা বলে ঠিক। এরপরে নবী বলেন সন্তান যখন সন্তান যখন 6-7 বছরের হবে তখন আপনার দায়িত্ব হলো সন্তানকে নামাজের ট্রেনিং দিতে হবে। এরপরে নবী বলেন সন্তান যখন 10 বছরের হবে তখন যদি নামাজে না যায় তাহলে তাকে প্রয়োজনে কি করো, বেতের আঘাত করো, আঘাত করতে হবে। বলেন মুখে হাত দিয়ে সন্তান নামাজ না করার কারণে কয়দিন তাকে বেতের আঘাত করেছে? কয়দিন করছেন? অথচ সন্তান স্কুলে না গেলে, ভার্সিটিতে না গেলে, চাকরিতে না গেলে আপনি সন্তানকে ঘর থেকে বাইরে করে দিবেন, এরকম হুমকি দিয়েছেন। কথা বলেন আছে না নাই? সন্তান রুজি করে ঠিক মতন টাকা পয়সা আপনার কাছে না দিলে রাগ করছেন, গুসা করছেন। সন্তান চাকরি করে টাকা পয়সা না দিলে বাড়িতে জায়গা দিবেন না, ঘর থেকে বাইরে করে দিবেন, এরকম বহুত হুমকি দিচ্ছেন। দিছে কি দিছে না? আরো জোরে কম। কিন্তু নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে, নবীর তরিকা মতো না চলার কারণে কয়দিন তাকে হুমকি দিচ্ছেন? কয়দিন দিচ্ছেন? কি জবাব দিলেন কালকে আমাদের কঠিন ময়দানে? কি জবাব দিলেন? জানিয়ে রাখো, ওই সন্তান কালকে আমাদের কঠিন ময়দানে নসিহতের সময়, বিপদের সময় আপনি মা বাবাকে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন, আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন। ওরা চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমি অপরাধী নয়, আমাকে জাহান্নামে দিয়ে না, আমার মা বাবা হলো অপরাধী। এই কথা বলবে, চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবা যদি আমাকে নামাজ শিক্ষা দিত, রোজা শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত, নামাজ শিক্ষা দিত, আমাকে যদি হালাল পথে চলার শিক্ষা দিত, আল্লাহ আমি আজকে পথ নষ্ট হতাম না, আমি আজকে জাহান্নামে যাইতাম না, আমি নিশ্চিত জান্নাতে যাইতাম। সুতরাং আমি অপরাধী হওয়ার একমাত্র কারণ হলো আমার মা বাবা। সুতরাং আর জাহান্নামে যদি দিতে হয় আগে আমার মা বাবাকে দিতে হবে। তো আপনারা কি চান? আপনারা কি চান সন্তানের মামলা হইয়া জাহান্নামে যেতে চান? আল্লাহর আদালতে দাঁড়াতে চান? কারা কারা চান না? কারা কারা চান না? আল্লাহ আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা করার তৌফিক দান করুন। নামাজি বানাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে বলবেন তো বাবা নামাজে যা। সন্তান রুজি করে আনতেছে, খাইতেছেন, কই থেকে আনতেছেন কোনো খবর নাই, আছে না নাই? এরকম মা বাবা আছে না নাই? চুরি করে আনতেছে না ডাকাতি করে আনতেছে, ঘুষ খায় আনতেছে না ঘুষ খায় আনতেছে, এগুলা দেখার বিষয় না। টাকা দিতেছে, খাইতেছি, কাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, এই স্লোগান দিতেছি। আছে না নাই? আছে না নাই? সন্তান ইনকাম করবে, কই থেকে ইনকাম করতেছে, কোথায় থেকে টাকা পয়সা আসতেছে, কিভাবে আনতেছে, এগুলার দেখাশোনা করা, এগুলার গুরুত্ব দেওয়া মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
গভীর মনোযোগ লক্ষ্য করে এরপরে নবী বলেন সন্তান যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে ওই সময় যদি আপনার ছেলে হয় তাহলে ওই ছেলেটাকে সুন্দর দেখা, হ্যাঁ, দিনদার ফরেজগার এইরকম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার একজন ফর্দা কর্নেওয়ালা, হাত মোজা লাগানোওয়ালা, পা মোজা লাগানোওয়ালা, এরকম একটা ফর্দা নিষিদ্ধ দিনদার মহিলা দিকা, আল্লাহ ওয়ালা একটা মহিলা দিকা, এরকম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা মেয়েরা যেইভাবে পর্দা করে এরকম পর্দা ওয়ালা একজন মেয়ে দিকা আপনার সন্তানকে বিবাহ হয়ে দিতে হবে। আর যদি আপনার মেয়ে হয় তাহলে ওই মেয়েকে একজন আল্লাহ ওয়ালা দিনদার নামাজি ছেলে দিকা তার কাছে বিবাহ দিয়ে দেবে। এই দায়িত্ব কর্তব্যগুলা যেই মা বাবা তার সন্তানের প্রতি পরিপূর্ণভাবে আদায় করবে ওই সন্তান বড় হইয়া আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ যে আদেশ করেছেন এইগুলা পরিপূর্ণভাবে আদায় করবে। আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যদি আমি আলোচনা করি অনেক লম্বা টাইমের দরকার, শুধু সাদা সরল যারা অর্থগুলা বলবো এরপরই মোনাজাত করবো। বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলেন আমি তোমাদের রব আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, শোনো তোমরা আমার ইবাদত করার পর, আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আমার গোলামি করার পর তোমরা দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো বাবা মার সাথে সদাচরণ করা, নম্র ভদ্রভাবে কথা বলা, তাদের খেদমত করা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদতের পর দ্বিতীয় স্থান দিয়েছেন কার? বলেন 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 কার? মা এবং বাবা। এখন মা বাবার খেদমত বাদ দিয়া অনেক আছে ফিরের খেদমত করে, আরো যখন আছে না নাই? সমাজে অনেক সন্তান আছে দেখবেন শীতের দিন মার একটা রুমাল কিনা দেয়, বাবার একটা রুমাল কিনা দেয় না, মার একটা কম্বল কিনা দেয় না, হ্যাঁ সে দামি লেপ লইয়া ঘুমা। আওয়াজ যখন আছে না নাই? হ্যাঁ, সন্তান দামি লেপ লইয়া ঘুমায়, মার একটা 100 টিকা লেপ কিনা দিছে, এরকম সন্তান আছে না নাই? আরো বলে মান আছে না নাই? আপনার দায়িত্ব হলো বাবা আপনি দামি লেফটটা কিনার আগে আপনার মা বাবাকে দামি লেফট কিনা দিতে হবে। কথা বলা ঠিক কিনা? গভীর মনোযোগ লক্ষ্য করেন, দিলের কান লাগাই শুনেন। হ্যাঁ, অনেক সন্তান আছে দেখবেন সমাজে মা বাবার কোনো